দিন কয়েক হলো বয়সটা 15 ছুঁয়েছে মাত্র, কিন্তু কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। আর এই ঝালেই তো পুরে ছাড়খাড় আইপিএলের বাঘা বাঘা বোলাররা, হোক জাসপ্রীত বুমরা, হোক জফরা আর্চার কিংবা প্যাট কামিন্স, কাউকেই ছাড় দেননি বৈভব সূর্যবংশী। মাত্র 14 বছর বয়সে আইপিএলে অভিষেক। সূর্যবংশী ইতোমধ্যে বনে গিয়েছেন ভারতের বিস্ময় বালক। আর এই বিস্ময় বালকের ব্যাটিং ঝড়ের মুখে প্রতিনিয়তই পড়তে হচ্ছে আইপিএলের নামকরা সব তারকা বোলারদের। প্যাট কামিন্স তো বলেই বসেছেন যে এই বৈভব এখন তার প্রিয় ব্যাটার। বিস্ময় বালকের প্রমাণ সবশেষ আইপিএলেই দিয়েছেন সূর্যবংশী। এবার নিজেকে প্রতিষ্ঠিত করার পালাতা, আর সেটাই দারুণভাবে করে চলেছেন 15 বছর বয়সী এই ব্যাটার। এতটাই ভালো করে চলেছেন যে তার ব্যাটিংয়ে আচ্ছন্ন হয়ে আছেন সকলে। আইপিএলের নাম লেখানোর আগে থেকেই সূর্যবংশী অনেকের কাছেই পরিচিত ছিলেন, কিন্তু এই টুর্নামেন্টে খেলতে এসে এখন পর্যন্ত 2 শতক হাঁকিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন আরও উচ্চতায়। শুধু সেঞ্চুরি নয়, প্রায় প্রতি ম্যাচেই বিধ্বংসী সূচনা এনে দিয়ে দলকে নিয়ে যান ভালো অবস্থানে। এমনকি 15 বছর বয়সী এই ক্রিকেটারকে তো বেবি মনস্টার বলেও ডাকছেন অনেকেই তাকে মনে করছেন সচিন টেন্ডুলকারের পর ভারতের সেরা বালক প্রতিভা। তবে এই প্রতিভাবান ক্রিকেটারের উঠে আসার পেছনে যেমন তার বাবা মা বা তার কোচদের অবদান রয়েছে, তেমনই অবদান রয়েছে একজন বাংলাদেশিরও। হ্যাঁ, সত্যি শুনছেন, সূর্যবংশীর বাংলাদেশেও আছেন একজন শিক্ষক, যার সঙ্গে প্রতি ম্যাচের আগে ফোনে কথা বলেন এই ভারতীয়। শুধু তাই নয়, এই কোচকে নিজের লাকি চার্ম মনে করেন সূর্যবংশী। তিনি বাংলাদেশের আশিকুর রহমান মজুমদার। অনেকেই হয়তো আশিকুরকে ঠিকভাবে চিনবেন না, তবে দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত এক মুখ তিনি। সবশেষ বিপিএলেও কাজ করেছেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে, কাজ করেন বিসিবিতেও, যুক্ত ছিলেন বয়সভিত্তিক দলের সঙ্গেও। আর এই বয়সভিত্তিক দলের সঙ্গে সফর করতে গিয়েই সূর্যবংশীর সঙ্গে পরিচয় আশিকুরের। বৈভব সূর্যবংশীর সাথে পরিচয় আমার আসলে আজ 3 বছর আগে। আমরা যখন আন্ডার-19 বাংলাদেশ আন্ডার-19 টিমের ফিল্ডিং করছিলাম, বিজয়ওয়াড়া গেছিলাম অন্ধ্রপ্রদেশ। ওখানে ইন্ডিয়ান আন্ডার-19 সেকেন্ড টিমে ছিল সূর্যবংশী। তো হঠাৎ করে আমরা যেহেতু একটা এক্সপেন্সিভ হোটেলে ছিলাম, তো খাবার হোটেল খোঁজার জন্য আমি বেরিয়েছিলাম। তো বেরোয়ার পরে ওখানে আমার নামে একটা প্লেয়ার ছিল, নেক্সট টাইম সে আন্ডার-19 ক্যাপ্টেন ছিল ইন্ডিয়াতে, আর সূর্যবংশী। ওরা দুজন ছোট। তা আমাকে পিছন দিক দিয়ে এসে বললো যে, স্যার মানে কী খুঁজতেছেন আপনি? হিন্দিতে বলছে, কে ঢুঁড় রহা হ্যায়। তো আমি বললাম যে আমি তো হোটেল খুঁজতেছি। তো বললো যে চলেন আমাদের সাথে। পরে ওখানে একটা অন্ধ্রপ্রদেশে হীরা হোটেল নামে ওখানে নিয়ে গেল। তো ওখানে যাওয়ার পরে কথা বলতে ওর ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইলাম, ও আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইল। যাওয়ার পরে প্রতিদিন ওর সাথে ডিনার, একদিন আমি খাওয়াই, একদিন ও খাওয়ায়, একদিন আমান খাওয়ায়। তো এইভাবেই তারপরে একদিন প্র্যাকটিসে আমি আবার সাইড আর্মে ফিল্ডিংয়ের পরে সাইড আর্মে থ্রো করতাম। তো লম্বা রান আপনার পুরো পেস বলের মতো। তো ওইটা দেখার পরে, কারণ পাশাপাশি নেট ছিল, তো বললো যে আমার একদিন থ্রো করেন, আমি খেলবো। আমি বললাম তুমি তো ছোটো। বললো যে না, আমি খেলতে পারি সাইড আর্মে, আপনি মারবেন। কিন্তু মারা হয় না আর বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলো, যে কারণ ও তো ছোটো, ওর দিকে খেয়াল রাখতো না কেউ। তো ওখান থেকেই ভালো পরিচয়টা। যুবদলের সেই সফরের পর আশিকুরকে মনে রেখেছিলেন সূর্যবংশী। কাতারে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপের সময় আবারও এই বাংলাদেশি কোচের সঙ্গে সাক্ষাৎ হয় তার। রাইজিং স্টার এশিয়া কাপে গেলাম কাতারে, তখন সে লবিতে আমাকে দেখছে। দেখার পরে সে দৌড়ে আসার পরে সে জড়ায় ধরলো। তো বললো যে স্যার। সূর্যবংশী আবার আশিকুরকে নিজের লাকি চার্ম মনে করেন। তাকে খাওয়ালে কিংবা তার সঙ্গে ফোনে কথা বললেই নাকি ব্যাটে রান পান এই ভারতীয়। আর ওর একটা বিশ্বাস যে আমার সাথে কথা বললে নাকি সে কমফোর্ট ফিল করে, আর আমাকে খাওয়ালে নাকি সে রান করে। তখন বললো যে স্যার আপনার রুম নাম্বার কে, মে আউঙ্গা। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আসো। তো আমার রুমে আসতো, গল্প করতো, আমি ওর রুমে যেতাম। এই তো এইভাবেই আমাদের দুজনের সাথে শেয়ারিং, বলে যে আপনি কি খান, আপনি এখনও এত স্লিম, আমি মোটা হয়ে যেতেছি, এরকম দুষ্টামি চলে মাঝে মাঝে। আর খেলার আগের দিন সে ফোন করে বলে, স্যার আপনার সাথে কথা বললে আমি মানে কমফোর্ট ফিল করি, এবং তার ফ্যামিলির সাথেও নাকি শেয়ার করছে এই বিষয়টা। ও ফোন করে বলল, স্যার আজ কেয়া খানা হ্যায়।
তো আমি বললাম যে তুমি ওখান থেকে কীভাবে খাওয়া পাঠাবা, জাস্ট দুষ্টামি করলো আর কি। তো ও 1 মিনিট হলেও সে কথা বলে 1 মিনিট হলে কথা বলে, এটা ওর হয়তো একটা বিশ্বাস জন্মে গেছে। বাট আমি মনে করি যে সে আমার অ্যাকচুয়ালি রিয়েল মোটিভেটর, মানে আমার অনুপ্রেরণা। সে যেহেতু এক বিশাল বড় একটা স্টার হয়ে গেছে সে 3 বছরের মধ্যে, সে যে আমাকে স্মরণ করে বা সে আমার নামটা জেনে, এটাই আমার কাছে অবাক লাগে। হয়তো কোনো কালে হয়তো ওর সাথে আমার পরিচয় ছিল, এই কালে এসে আবার পরিচয় হয়ে গেছে। সূর্যবংশী ও আশিকুরের সম্পর্ক এতটাই দৃঢ় যে বাংলাদেশের এই কোচকে আইপিএলেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে 15 বছর বয়সী এই ক্রিকেটারের। এটাও সত্যি, কিন্তু আমি জানি না এত তথ্য আপনি কিভাবে জানলেন। এটাও সত্যি, এটা গল্পে গল্পে আসে, অনেক কথাই আসে। সেই কথা বলছিল, তাই আমি বলছি যে আমি আমার কাজ শুধু নেশা শুধু কাজ করা, যেখানেই কাজ করি। আর আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার ফিলোসফি কী। আমি বলছিলাম ফিলোসফি, দেখো পৃথিবী এক, এখানে কোনো ভাগাভাগি নাই, মানুষও এক, সবাই সৃষ্টিকর্তার কাছ থেকে এসছে। এদিকে কাগজে কলমে সূর্যবংশীর বয়স 15 হলেও অনেকেই ধারণা করেন এই ক্রিকেটারের বয়স আরও বেশি। এমনও গুঞ্জন আছে তিনি বয়স লুকিয়ে ক্রিকেট খেলছেন। সূর্যবংশীর লাকি চার্ম আশিকুর অবশ্য তা মানতে নারাজ। তিনি নিশ্চিত করলেন এই তরুণের বয়স 15ই এখন। আমি ওকে রাইজিং স্টার এশিয়া কাপে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি বলো যে তোমার আসলে কি বয়স কি 13-14 কিনা। তো ও কসম কেটে বলছে যে নেই স্যার, কসম সে মেরা এই সাইয়ে, মানে ওর বয়স সত্যি এটা। বয়স 15 হলেও এখনই অনেক দেশে খেলা হয়েছে সূর্যবংশীর, তবে একবারও আসা হয়নি বাংলাদেশে। যদিও আশিকুর জানিয়েছেন বাংলাদেশের মাটিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন সূর্যবংশী। খুব ভালো প্রশ্ন করছে। ও বলছে আমাকে, স্যার যখন আবার রাইজিং স্টার এশিয়া কাপ হবে তখন আবার দেখা হবে, আমরা আবার একই সাথে খাবার এনজয় করব এবং অনেক গল্প হবে। তো আমি বললাম যে ইনশাল্লাহ দেখা হবে। তো সে বাংলাদেশে সে বলছে যে যদি বাংলাদেশে আসে অবশ্যই এসে আমার ঘরে বাসায় আসবে। সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটার সহজে খুঁজে পাওয়া যায় না, আর পেলেও রাখতে হয় পরিচর্যার ভেতর। আপাতত সেই পরিচর্যার ভেতর দিয়েই যাচ্ছেন তিনি। তবে এসবের মাঝে তারকা হয়েও মনে রাখেন আশিকুরদের মতো লাকি চার্মদের। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।